জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জেনে নেব জীবন্ত গুরুর ব্যক্তিগত সান্নিধ্য কতখানি প্রয়োজন এবং ব্যক্তিগত সান্নিধ্য লাভে আমাদের কি উপকার বা সুফল ঘটতে পারে সেই সব বিষয়ে। একবার এক মা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের সন্নিধানে এসে কথা প্রসঙ্গে পরমদয়ালকে জানিয়েছিলেন যে জীবন্ত গুরুর ব্যক্তিগত সান্নিধ্য একান্তই প্রয়োজন। এ বিষয়ে আপনি কি বলেন? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, তাঁর নির্দেশ মতো যদি আমরা অনুশীলন করি তবে সেই অনুশীলন আমাদের সব দিক দিয়েই বাড়িয়ে তোলে। প্রত্যেকের ভিতর যে কি বিরাট বিকাশ ও বড়ত্বের সম্ভাবনা আছে তা সে প্রবৃত্তি পরিবৃত্ত ক্ষুদ্রতায় আচ্ছন্ন থাকার দরুন টের পায় না। অ্যাম্বিশন অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা বা গর্বেশা তাকে যে বড় হওয়ার স্বপ্ন দেখায় তাও তাকে বাস্তবে সংকীর্ণ, নীচ ও আত্মকেন্দ্রিক করে তোলে। সদ্গুরু জানেন প্রত্যেকের নির্ধারিত লক্ষ্য কী এবং সেই পথেই তাকে পরিচালনা করেন। তাই নিজের খেয়াল খুশিকে বিসর্জন দিয়ে নির্বিচারে তাঁকে অনুসরণ করতে হয়। সদ্গুরু লাভ করার পর যদি কারো সাময়িক স্খলন পতনও হয় তাহলেও তার সম্বন্ধে হতাশ হওয়ার কিছু নেই। সে যদি একদিনও তাঁকে ভালোবেসে থাকে, ওই ভালোবাসার স্মৃতি তার মনে অনুতাপের তুষানল জ্বালিয়ে তাকে আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের পথে পরিচালিত করবে। যদিও দুর্বলতার মুহূর্তে পিটার একসময় যিশুকে অস্বীকার করেছিলেন, তাহলেও যিশুর সঙ্গে তাঁর সংস্রব ছিল বলেই যিশুর মৃত্যুর পর তিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে নিজেকে পরিশুদ্ধ ও নিয়ন্ত্রিত করতে পেরেছিলেন। তাই আজও তিনি সাধু পিটার বলে গণ্য হন। কিন্তু বিশ্বাসঘাতকতার মতো পাপ নেই, তাই জুডাস চিরধিকৃত মনুষ্য সমাজে। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড পৃষ্ঠা 130। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও আনন্দিত জয়গুরু।